হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকে আবার একটা নতুন গন্তব্যের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি আমরা। তো আমি সৌভিক আর আমি রিনি। তো আমরা আজকে কোথায় যাচ্ছি সেটা ডেসক্রিপশন আর টাইটেল থেকে তোমরা বুঝতে পেরেছো নিশ্চয়ই। তো আমরা একটু আগেই বেরোলাম, এখন ট্রেন ধরবো নিউ ব্যারাকপুর থেকে 9:23-এর ট্রেন। এখান থেকে আমরা যাব শিয়ালদা, শিয়ালদা থেকে যাব হাওড়া। আমাদের হাওড়া থেকে রাত 12টা বাজে চক্রধরপুর এক্সপ্রেস ট্রেন আছে। আর আজকে শুধু আমরা নয়, আমাদের সাথে আরো অনেকে আছে, তো তাদের সাথে তোমাদের পরিচয় করিয়ে দেবো। তো আমরা এখন বেরোই। হ্যাঁ, পরে আবার দেখা হচ্ছে। তা আমরা এখন চলে এসেছি শিয়ালদা স্টেশন। তো এখান থেকে আমরা এখন যাব হাওড়া। তো আমরা যেহেতু বাজেট ট্রিপ করছি সেহেতু আমরা হাওড়া থেকে প্রিপেড ট্যাক্সি নিচ্ছি না। তো তোমরা চাইলে প্রিপেড ট্যাক্সি নিতে পারো, বাট আমরা বাসে করেই যাব। এখান থেকে বাসে হাওড়া আমরা যাব, গিয়ে ওখান থেকে ট্রেন ধরবো। তো চলো, আপাতত শিয়ালদা স্টেশনে নামলাম। এখন বাজে 10:15। তো যেতে যেতে তোমাদের সাথে আরো কথা হবে। তো চলো। ফাইনালি আমাদের ট্রেন ঢুকে গেছে। তো 45 মিনিট ওয়েট করেছিলাম আমরা, তো এখন ঢুকলো। ট্রেনটা লেটে আছে, লেটে চলছে, বাট কতটা লেটে চলছে সেটা না চালে ঠিক বলতে পারছি না। তো সেটাও তোমাদের জানাবো। যাই, এবার ট্রেন চলে এসেছে, আমরা এবার উঠি, তারপর বাকিটা আবার পরে দেখাচ্ছি তোমাদের। আমরা আজকে যাচ্ছি চক্রধরপুর এক্সপ্রেসে, বাট তোমরা কিন্তু অন্য ট্রেনও যেতে পারো। আরো ট্রেন রয়েছে, যেটা হচ্ছে রাঁচি বন্দে ভারত রয়েছে, রূপসী বাংলা এক্সপ্রেস রয়েছে। তো তোমরা সেই ট্রেনগুলো যেতে পারো। তবে আমি বলবো, সাজেস্ট করবো কি এই ট্রেনটা তোমরা ধরার চেষ্টা করো, কারণ এই ট্রেনটা কিন্তু যেহেতু রাতে ছাড়ে এবং খুব সকাল সকালই আর কি 6টা সাড়ে 6টার মধ্যে তোমরা পুরুলিয়াতে পৌঁছে যাবে। তো সেক্ষেত্রে তোমাদের ঘোরার যে প্ল্যানটা সেটা করতেও কিন্তু সুবিধা হবে। তোমাদের আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি, যেহেতু চক্রধরপুর এক্সপ্রেসের টাইমিং হচ্ছে রাত 12টা 5-এ। তো তোমরা ট্রেনের টিকিট কাটলে কিন্তু সেই হিসাবে কাটবে, যেহেতু এটা 12টা 5, তো পরের দিন হয়ে যাচ্ছে। তো তোমরা এটা একটু দেখে নিয়ে তারপরে কাটবে, কেননা তোমরা যদি আগের দিনে টিকিট কাটো তো আগের দিনে কিন্তু 12টা 5 ভোর রাত 12টা 5 হয়ে যাবে। তো এটা একটু মাথায় রেখো। তো এই ছোট্ট একটা ইনফরমেশন দিয়ে রাখলাম যাতে তোমাদের সুবিধা হয়। তো চলো, আরো নতুন নতুন ইনফরমেশন দেবো যতটা সম্ভব হয়। আমাদের ভিডিওগুলো দেখতে থাকো। আর তোমাদের রাতের ট্রেন জার্নি কেমন লাগে সেটা একটু কমেন্ট করে জানিও। আর ভিডিওটা এখনো অবধি কেমন লাগছে বা সামনে দেখো আরো পুরোটা, তো একটা লাইক করে দিও। তো চলো ট্রেনে উঠি, তারপরে আবার তোমাদের সাথে দেখা হবে। তো এখন আমরা আছি ট্রেনে। তো এখন বাজে প্রায় 1টা। তো আমরা ট্রেনে উঠেছি 12টা নাগাদ। তো ট্রেন মোটামুটি 30 মিনিটের মতো লেট ছিল। তো এখন আমরা যাচ্ছি, খাওয়া দাওয়া করলাম। তো কালকে সকালে 6:30টায় নামবো ট্রেন থেকে। নেমে তারপরে তোমাদের জানাবো কিভাবে যাব, আমরা সব ডিটেলস তোমাদের সাথে শেয়ার করবো। তো আমরা এখন আছি খড়গপুর স্টেশনে। এখন বাজে রাত 2:25। তো মোটামুটি 15-20 মিনিট লেট আছে ট্রেন।
তো খড়গপুর স্টেশনে আছি, এখান থেকে আর 4 ঘন্টা 4.5 ঘন্টার মতো টাইম লাগবে। আশা করছি সকালবেলা আমাদের ট্রেন টাইম মতোই ঢুকে যাবে। তো আপাতত এইটুকুই আপডেট দিয়ে রাখলাম। এখন ঘড়ির কাঁটায় 6টা বাজতে 5, ট্রেন মোটামুটি 40 মিনিটের মতো লেট, 30 থেকে 40 মিনিটের মতো লেট। আমরা এখন আছি আদ্রা স্টেশন। তো এখানে মোটামুটি 5 থেকে 7 মিনিট একটা হল্ট দেবে, তো তারপরেই ট্রেনটা ছাড়বে। তো সবাইকে শুভ সকাল জানিয়ে আবার শুরু করছি। তো মোটামুটি আকাশে আলো ফুটে গেছে, তোমরা দেখতে পাবে কিনা জানি না, এই যে লাল আলো। তো আর একটা স্টেশন পরেই আমরা পৌঁছে যাবো পুরুলিয়াতে। তো চলো পুরুলিয়াতে নেমে একবারে দেখা হবে। তো আমরা এখন পৌঁছে গেছি পুরুলিয়া। আমার পেছনে দেখতে পাচ্ছ পুরুলিয়া স্টেশন। তো এখন বাজে 7:30। তো আমাদের ট্রেন ঢোকার কথা ছিল 6:30, কিন্তু মোটামুটি 1 ঘন্টা লেট, আজকে অনেকটাই লেট করেছে। তো আমাদের পৌঁছতে একটু লেটও হয়ে গেছে। তো আমরা এখন এখান থেকে টোটো ধরবো, টোটো ধরে যাবো পুরুলিয়া বাস স্ট্যান্ড। আর পুরুলিয়া বাস স্ট্যান্ড থেকে ওখান থেকে বাস ধরে আমরা যাবো বাঘমুন্ডি। তো চলো টোটোতে উঠে তারপরে বাসের কি প্রসিডিওর, কিভাবে টিকিট কাটতে হয় সব তোমাদের জানিয়ে দিচ্ছি। আর এখান থেকে টোটো ভাড়া পুরুলিয়া বাস স্ট্যান্ড অবধি মাত্র 20 টাকা। তো তোমাদের এইটুকু বলার ছিল। চলো এখন যাই, বাস স্ট্যান্ডে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। আমরা এখন পুরুলিয়া স্টেশন থেকে টোটো করে বাস স্ট্যান্ডে আসলাম। তো বাস স্ট্যান্ড থেকে আমাদের বাস 8:40-এ, 7:30 একটা বাস থাকে, আর এখন 8:40। আর এরপরে আধ ঘন্টা অন্তর 45 মিনিট অন্তর তোমরা বাস পেয়ে যাবে। তো এখান থেকে ভাড়া নিল 70 টাকা। আমরা বাঘমুন্ডি অবধি যাব, আর মোটামুটি ঘন্টা লাগে, 2 ঘন্টার মতো লাগে। এবার আমরা ওখানে গিয়ে তোমাদের আবার জানিয়ে দেবো যে এক্স্যাক্টলি কতটা টাইম লাগে। তো চলো যেতে যেতে কিছু তোমাদের ভিউ দেখিয়ে দেবো, রাস্তার কি ভিউ আছে, রাস্তার এক্সপিরিয়েন্স কেমন সেটা তোমাদের সব জানিয়ে দেবো। তো চলো বাসে ওঠা যাক। এখনো আমাদের হাতে 5 মিনিট 10 মিনিট টাইম আছে। তো বাস ছাড়ার পরে তোমাদের সাথে আবার কথা বলছি। তো এই জাস্ট বাস থেকে নামলাম। তো মোটামুটি 2 ঘন্টাই টাইম লাগলো এখানে আসতে। তো আমরা আমাদের হোটেলে চলে এসেছি, তোমাদের হোটেলের ভিউটা দেখিয়ে দিচ্ছি একটু পরেই। তো আমরা এখন এই হোটেলের মধ্যে ঢুকছি।
হোটেলটার নাম হচ্ছে হোটেল রঙ্গিনী অযোধ্যা, বাঘমুন্ডি, পুরুলিয়া। হোটেলটা একদমই বাঘমুন্ডি থানার ঠিক পাশেই। বাঘমুন্ডি থানা থেকে জাস্ট 1 মিনিটে হাঁটা রাস্তা, হাঁটলে পরেই এই হোটেলটা পেয়ে যাবে। এই হোটেলটা খুব সুন্দর ছিমছাম একটা গোছানো হোটেল। তোমরা দেখতে পাচ্ছ 3টে ফ্লোর আছে, ঠিক আছে? এক একটা ফ্লোরে 6টা করে রুম আছে। 3 নম্বর ফ্লোরটা এখন তৈরি হচ্ছে, বাকি 2টো ফ্লোর এখন ফাংশনাল আছে। আর আমাদের নিচের ফ্লোরগুলোতে রুম পেয়েছি আমরা। এই হোটেলের যে বৈশিষ্ট্য আছে সেটা হচ্ছে এই হোটেলের ঠিক সামনেই তোমরা পাহাড় দেখতে পাবে। তোমরা হোটেলের ছাদ থেকে বা ব্যালকনি থেকেও পাহাড় দেখতে পাবে। আর তোমাদের হোটেলটা একবার দেখিয়ে দিই পুরোটা। এখানে কিন্তু পেছনে দোলনা রয়েছে, বেশ সবাই আসলে ছোট বড় সবাই দোলনায় চড়তে পারো। আর তাছাড়া রয়েছে কিন্তু এরকম বারবিকিউ চিকেনের জায়গা, যেখানে সন্ধ্যাবেলায় কিন্তু তোমরা বারবিকিউ চিকেন করে খেতে পারো। সেটার জন্য কিন্তু এক্সট্রা পে করতে হবে। আর এবার রুমের ভাড়াটা বলে দিই, ডাবল বেডরুম রয়েছে 1200 টাকা, আর ট্রিপল বেডরুম রয়েছে কিন্তু 1500 টাকা। আর এটা শুধু রুম ফেয়ার। আর যদি তোমরা ফুডিং লজিং নিতে যাও সেক্ষেত্রে কিন্তু পার হেড 1200 থেকে 1500-র মধ্যে হেরফের করে থাকে, সেটা সিজন অনুযায়ী। তো এবার সবকিছু তো আমাদের বলেই দিলাম, এবার চলো রুম টুরটা এবার দেওয়া যাক। এবার তোমাদের দেখিয়ে দিই রুমটা ঠিক কিরকম। তো আমরা 3টে রুম নিয়েছি। এই যে হচ্ছে পুরো রুমটা, যেখানে কিন্তু একটা ডাবল বেড রয়েছে আর একটা কিন্তু সিঙ্গেল বেড রয়েছে। তো এই রুমে কিন্তু তিনজন একদম ইজিলি থাকতে পারো। প্রত্যেকটা রুমে কিন্তু সেমই রয়েছে। আর ড্রেসিং টেবিল রয়েছে, এবং দেখিয়ে দিই ড্রেসিং টেবিল রয়েছে, জলের ব্যবস্থা রয়েছে, আরও রয়েছে কিন্তু এরকম আলমারি রয়েছে যার মধ্যে তোমরা জিনিসপত্র রাখতে পারো। একদম সিম্পল রুম। আর এই রয়েছে বাথরুমটা, একটু দেখিয়ে দিই। এই হচ্ছে টোটাল বাথরুমটা। গিজারেরও ব্যবস্থা রয়েছে, কোমোড রয়েছে, শাওয়ার রয়েছে, সমস্ত কিছু রয়েছে, এবং খুব পরিষ্কার পরিচ্ছন্ন আছে। আর এই সাইডটা রয়েছে একটু প্যাসেজ মতো রয়েছে, যেখানে তোমরা ব্রাশ করতে পারো, বেসিন রয়েছে, আর ড্রেস চেঞ্জও করতে পারো। তো এই হলো টোটাল রুমটা। তো কলকাতা থেকে পুরুলিয়া আসা অবধি আমাদের যতটা দেখানোর ততটা দেখালাম, কিভাবে তোমরা আসতে পারো, কত কি ভাড়া পড়বে। আর আমরা যেহেতু পুরোটাই বাজেট ট্রিপ করছি, তো সেই হিসাবেই আমরা দেখালাম। আমরা কোনো গাড়ি কিন্তু এখনো অবধি কোথাও বুক করিনি, তো আমরা লোকাল ট্রান্সপোর্টেই এসেছি এখানে। তো রুম ট্যুরটাও তোমাদের দিয়ে দিলাম। আর ভিডিওটা যেহেতু অনেকটা লম্বা হয়ে যাচ্ছে, তাই আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, না হলে অনেক বড় হয়ে যাবে। আর আমাদের কিন্তু গাড়ি চলে এসছে, আমরা এখন সাইট সিনিং এ বেরোবো। তো একটু ফ্রেশ আপ হয়নি, তারপরে বেরোবো, এবং কোথায় কোথায় যাব, কি কি ঘুরে দেখবো, সবই তোমাদের কিন্তু দেখাবো আমাদের নেক্সট ভিডিওতে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই খুব ভালো থেকো। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, বন্ধুদের সাথে শেয়ার করো, আর কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না। আর যারা এখন আমাদের সাবস্ক্রাইব চ্যানেলটা করোনি, এইভাবে দেখতে গেলে, আমাদের ভিডিওটা যদি আরো দেখতে চাও, এই ভিডিওর পরের ভিডিওগুলো আসতে গেলে তোমাদের কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর পাশের বেল বাটনটিও প্রেস করে দিও। তো আজকের মতো বাই, টাটা।